গাজীপুরের শ্রীপুরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার 13 ডিসেম্বর বিকেলে 4:30টার দিকে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকা প্রদক্ষিণ করে সুফিয়া স্পিনিং মিলের উত্তর পাশে গিয়ে একটি প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় মাওনা ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সৈয়দ করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন। গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ফজলুর রহমান, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য মাসুম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুজন মীর, বড়বী ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন, মাওনা ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল খান, গাজীপুর ইউনিয়ন যুবদলের নেতা সোহাগ পারভেজ, রাকিব শেখ, মাওনা ইউনিয়ন যুবদলের নেতা রাকিবুল হাসান, যুবদল নেতা আরিফ খান, শ্রীপুর উপজেলা ছাত্রদল সদস্য আরিফুল ইসলাম মোল্লা সহ আরও অনেকে। এ সময় লিটন মাহমুদ, আমির হোসেন আমু, ইব্রাহিম শনি, হারুন খান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় 5 শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এক সময় বিএনপি ছাত্র সংগঠন ও যুবদলের নেতৃত্ব দেওয়া নেতা আরিফুল ইসলাম সরকার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে প্রায় শতাধিক মামলায় তার জীবনের মূল্যবান সময় কারাগারে কাটিয়েছেন। স্বৈরাচার সরকারের পতনের আগে জেল থেকে ছাড়া পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার শাসকের পতনের পরও এখনও তাদের দোসরদের নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি। তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকে জমি সংক্রান্ত একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা বিএনপির সব নেতাকর্মীরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। যারা আরিফ ভাইয়ের বিরুদ্ধে অবৈধ মামলা দিয়েছেন তাদের প্রতিবাদের আমরা আজকে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই মামলা প্রতিহত না করেন, এর বিরুদ্ধে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমরা ধর্মঘট করবো ইনশাআল্লাহ। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তৈরি হয়েছে। আমি শ্রীপুর প্রশাসনের কাছে জানতে চাই, কোন দুঃসাহসের মাধ্যমে এই গাজীপুর জেলা যুবদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের নামে মিথ্যা মামলা দিয়েছে, যার নামে আওয়ামী সরকারের 48টি মিথ্যা মামলা দিয়েছিল, যাকে বারবার কারাবরণ করতে হয়েছিল। সেই রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা, শ্রীপুর উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি পদপ্রার্থী যোগ্য নেতা জনাব আলহাজ আরিফুল ইসলাম সরকার, শরীফুল ইসলাম সরকার, ফজলুল হক রহমান এবং শফিকুল ইসলাম ভাতিভাইয়ের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে আজকের এই পথসভা। আগামীকাল রাজপথ আমরা ওই 5 আগস্টের মতো আবার আরেকটি বিপ্লবের ঘোষণা দেব। এই আরিফুল ইসলাম সরকারের নেতৃত্বে, আরিফ সরকারের নেতৃত্বে, শরীফ সরকারের নেতৃত্বে, ফজলুল হকের নেতৃত্বে সেই দিন এই মাওনা চৌরাস্তা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এখানে উপস্থিত হয়েছিল। আপনারা জানেন আমি বিগত ছাত্র রাজনীতি করেছি। ছাত্র থাকাকালীন আমি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। ছাত্র রাজনীতি থেকে আমি বেড়ে ওঠা রাজনীতি করেছি এবং যুবদলের রাজনীতির সাথে বর্তমানে জড়িত। আমি বর্তমানে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবন অতিবাহিত হয়েছে। বিগত সরকারের আমলে 49টা মামলা খেয়ে বিভিন্ন মেয়াদে 8 বার কারাবরণ করেছি। বিগত এই সরকার পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি মাওনা চৌরাস্তায়। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করতে গিয়ে আমার পাশে থাকা আমার ভাই ঘাতকের গুলিতে নিহত হয়। আজকে শুনতে পেলাম গতকাল একটি মামলা রুজু করা হয়েছে। এই মামলাতে জমি সংক্রান্তের যে মামলা, এই মামলা ভিত্তিহীন, মিথ্যা বানোয়ারভাবে আমাকে জড়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।